আচ্ছা, অ্যাপলেট বলে একটা কনসেপ্ট আছে, একটা অবসোলেটেড কনসেপ্ট। কিন্তু যেকোনো অ্যাপস ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্টের বেসিক এই অ্যাপলেটটাই প্রথম তৈরি হয়েছে। আমরা ইন্টারফেস শিখেছি, ইনহেরিটেন্স শিখেছি, দুটো জানিস। বেশ কিছু জিনিস করবো, বেশি প্রোগ্রাম করবো না, 3-4টে প্রোগ্রাম করবো। প্রোগ্রামগুলো স্ট্যান্ডার্ড, কিন্তু প্রোগ্রামগুলো ভিএস কোড দিয়ে রান হবে না, প্রোগ্রামগুলো নোটপ্যাড দিয়ে রান করাতে হবে, কারণ এই টপিকটাই অবসোলেটেড টপিক। কিন্তু অবসোলেটেড টপিক হলেও আমরা অ্যাপস বানাতে গেলেই একটা ইন্টারফেস লাগে, একটা পপ আপ খুলে যায়। ওয়েবসাইট বানাতে গেলেও একটা পপ আপ খোলে। এই পপ আপ বানানো প্রথম হয়েছিল যেটা, সেটা হচ্ছে অ্যাপলেট আর এডাব্লিউডি প্যাকেজ বলে 4টে মতো প্রোগ্রাম করাবো। প্রোগ্রামগুলো স্ট্যান্ডার্ড, তবে এই কোডটা অবসোলেটেড। হ্যাঁ, এটা চালাতে গেলে জেডিকে পুরোনো ভার্সনে ফিরে যেতে হবে, জেডিকে নতুন ভার্সনে পা উড়িয়ে শুধু 30টা মতো এখানে প্রোগ্রাম করাবো। যদি করাই কন্টিনিউশন 4-5টা ক্লাস ধরে করি, তবে এটা বেশ ইন্টারেস্টিং লাগবে। কিন্তু ফাংশন গুলো সব মনে রাখতে হবে, ক্লাসগুলো মনে রাখতে হবে, ইন্টারভিউ মনে রাখতে হবে। প্রোগ্রাম ফাইলস কইলে x86 জাভা ফোল্ডার কষ্ট আছে। এই জেডিকে এই ভার্সন দেখতে পাচ্ছিস, 1.6 লাগবে। বাকি সব ইনস্টল থাকতো, সেগুলো পাত্তা উড়িয়ে দিবি। এটাকে ইনস্টল করতে 1.6.0 ভার্সন যদি না থাকে। এবার প্রথমে হচ্ছে রাইট ক্লিক করব, দিয়ে প্রপার্টিসে যাব, যেটা আমরা করি অ্যাডভান্স সিস্টেম সেটিং করে পাথ সেটিং করি। পাথ সেটিং করছিস তুই, পাথ সেটিং এ গিয়ে পিন ভেরিয়েবলে ঢুকে পাথ ভেরিয়েবলে ঢুকলি। এখানে দেখবি আমার যাওয়ার পুরোনো ভার্সন, লেটেস্ট ভার্সন সবই পাথ ঢোকানো আছে। 21-এর পাথ ঢোকানো, 21টাকে উড়াবো, কারণ এই পাথে চলবে না। এই পাথটাকে উড়াবো। ইনস্টল থাক, ইনস্টল উড়াচ্ছি না। ইনস্টলেশন আমি এই কোড যেই শেষ হয়ে যাবে, আবার এটাকে নিয়ে চলে যাবো, পাথটাকে উড়ে যাবে। তুই সফটওয়্যার ইনস্টল করছিস না যে তোর ভয় পাওয়ার মতো কিছু আছে। তুই পাথ উড়িয়ে দিলি, পাথ উড়িয়ে দিলি, ওকে করে দিলি। এবার জেডিকে যে 1.6 এর পাথটা, সেই পাথটা এখানে কপি পেস্ট করবি। প্রোগ্রাম ফাইলতে যা, এটা যাওয়ার ফোল্ডার, এটা জেডিকে ফোল্ডার, এটা বিন ফোল্ডার, এটা তোর পাথ কপি করলি, এই পাথটা ঢোকাবি এখানে। এই জেডিকে পাথ ঢোকালাম। হ্যাঁ, এই হচ্ছে পাথটা। ওকে কর, ওকে কর, ওকে কর। পাথ করবি জেডিকে 1.6 নিবি, অন্য কোনো ভার্সন চলবে না। 8 বা ভার্সনে চলবে, তার নিচে ভার্সন চলবে। জেডিকে 1.0 প্রথম ভার্সন বেরিয়েছিল, এখন জেডিকে 23 চলছে। 1.68 অব্দি এটা অবসোলেট ছিল না। 8-এর পরে জাভাস্ক্রিপ্ট আবিষ্কার হয়ে যায়। জাভাস্ক্রিপ্ট আবিষ্কার হয়ে গেলে এই প্রবলেম সলভ করে দেয়। তার জন্য আর এটা লাগে না, কিন্তু জাভাস্ক্রিপ্ট শেখার আগে এগুলো শেখা জরুরি। প্যাটার্ন করে কাজ করে, রেডি করে কাজ করে জাভাস্ক্রিপ্টের ইভেন্টই ওগুলো। যাই হোক, আমি পাথ রেডি করে নিয়েছি। এবার একবার আমি ফোল্ডারটা খুলি, এটা হচ্ছে আমাদের ফোল্ডার, এটা হচ্ছে আমাদের ফাইল। ডস দিয়ে চলবে, ইনস্টল করতেই হবে। 21 ঢুকে আছে তো চালাতে দিচ্ছে না। অ্যাডভান্স ভার্সন থাকলে লোয়ার ভার্সন চালাতে দেন এমনি। বাবা 19-21 দুটো আছে আমার কাছে, 19-21 সবাই 3 খানা ঢুকে আছে, একজনও বুঝবে না। সেটি অ্যাপলেট ভিউয়ার দিয়ে রান হবে। কম্পাইল করতাম জাভা সি দিয়ে, রান করতাম জাভা দিয়ে, তার জায়গায় এখানে অ্যাপলেট ভিউয়ার দিয়ে রান হবে। ফার্স্ট অ্যাপলেট ডট জাভা লিখতে হবে। ডট জাভা লিখবো, একটা স্ক্রিন খুললো, সেরকম কিছু একটা প্রিন্ট হলো, স্বাগত। এটা কিছু একটা আলাদা স্ক্রিন খুলছে, সেই স্ক্রিনে আউটপুট আসছে। এর জন্য কত কিছু জিনিস আছে, অনেক কিছু আছে, কোড লেভেলের কোড, অল্প অল্প কিন্তু অনেক ফাংশন, প্রচুর ফাংশন। তার জন্য তাহলে কম্পাইলেশন রান দেখে নিয়েছিস। কম্পাইল করবো জাভা স্পেস ফাইল নেম ডট জাভা দিয়ে, রান করবো অ্যাপলেট ভিউয়ার স্পেস ফাইল নেম ডট জাভা দিয়ে, ডট জাভা না দিলেও চলে, অ্যাপলেট ভিউয়ার দিয়ে রান। প্রথম প্রোগ্রামটা হচ্ছে এটা, নোটপ্যাড দিয়ে খোল। একটা জিনিস দেখতে পাচ্ছি, কমেন্ট লেখা আছে, থার্ড লাইনটা দেখ, কমেন্ট চলা আউটপুট আসছে। কমেন্ট আছে থার্ড লাইন, এই থার্ড লাইন হাঁটিয়ে দিলে আউটপুট আসবে না। থার্ড লাইন কমেন্ট আছে, কাট কর, সেভ কর। থার্ড লাইন হাঁটিয়ে দিয়েছে, থার্ড লাইন নেই তো শিওর শট আউটপুট আসবে না। এলো আউটপুট, এলো না, আউটপুট এলো না। যেই কমেন্ট লাইনটা ঢোকালি তুই, আবার সেভ করলি। কমেন্ট লাইন কেন চলছে একটু পরে বলছি, আগে রান কর। কমেন্ট লাইন চলছে, কিছু তো কারণ আছে, কিছু লজিক আছে, লজিক ছাড়া কিছু হয় না প্রোগ্রামিং। দেখ, দুটো আলাদা প্যাকেজ বা হেডার ফাইল ইউজ হচ্ছে। হেডার ফাইল সের কথা বলতে হবে, এখানে সেটা প্যাকেজ। দুটো প্যাকেজ হয়েছে, ইম্পোর্ট থিওরি পাঠিয়ে দিয়েছি, যা যা করতে হবে, যা যা রিলেটেড যে ফাংশন গুলো ভুলে যাবে, তার জন্য বলা আছে। অ্যাপের একটা প্রোগ্রামিং যেটা নির্দিষ্ট লাইফ সাইকেল ফলো করে, মানে যেকোনো কিছু ইনিশিয়ালাইজ করার জন্য ইনিট ফাংশন, যেকোনো কিছু প্রিন্ট করার জন্য প্রিন্ট ফাংশন, রি রিপ্রিন্ট করার জন্য রিপ্রিন্ট ফাংশন, এরকম অনেক কিছু ফাংশন আছে। ইনিট বলে একটা ফাংশন আছে যেটা লাগবেই, আর পেন্ট বলে ফাংশন লাগবে, এই দুটো লাগবে, আর কিছু লাগুক না লাগুক। ইনিট ফাংশন যেগুলো ইনিশিয়ালাইজ করে, যেরকম আমরা কনস্ট্রাক্টর শিখেছি জাভাতে, কনস্ট্রাক্টর করা কোনো ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করে জিরো দিয়ে বা যেকোনো কিছু দিয়ে, সেরকম ইনিট ফাংশন যেকোনো কিছুকে ইনিশিয়ালাইজ করতে লাগে, যেটাকে ইনিশিয়ালাইজ লাগবেই প্রোগ্রাম, তাকে ইনিট দিয়ে ইনিশিয়ালাইজ করবো। এবার প্রথম যদি বলি, অ্যাপলেট হচ্ছে পেজটা, সে পেজটা খুলছে, যেটা ছোট স্ক্রিনে খুলছে। তুই দেখবি, তুই বলছি কমেন্ট কি করে চলছে, এনে কমেন্ট চলে দিলে এটা আসবে, চলবে না। হয়ে যাবো, দাঁড়া না, স্ক্রিন বড় হলো, উইন্ডোটা বড় হচ্ছে না। তাহলে কোড লিখলাম, কোডে তো চেঞ্জ করলাম, পিক্সেলটা চেঞ্জ করলাম, সঙ্গে সঙ্গে বড় হলো। মানে কমেন্ট থাকার কাজ তো চলছে। কেন চলছে বলছি পরে, একটু লক্ষ্য কর, চেঞ্জ দেখতে পাবি। জাভাতে এইচটিএমএল ঢুকেছে, এইচটিএমএল ট্যাগ আছে, ওটা এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল সবাই আশা করি একটু একটু জানিস।
ভালো মতো না জানি অসুবিধা নেই, কিন্তু একটু হলে ট্যাগ তো সাইন জিনিস। এইচটিএমএল ট্যাগ হয়, যাওয়া আমাদের এইচটিএমএল কোথায় ঢুকবে? যাও তো এইচটিএমএল বোঝে কমেন্ট করা, কিন্তু অ্যাপলেট ভিউয়ার এইচটিএমএল বোঝে, ওই জন্য কমেন্ট রিড করে। অ্যাপলেট ভিউয়ার এইচটিএমএল বোঝে জন্য কমেন্ট রিড করে, যাওয়া এইচটিএমএল বোঝে বলে কমেন্ট করা। যাওয়া সিধি কম্পাইল করছি, রান তো যাওয়া দিয়ে করছি না, রান তো অ্যাপলেট ভিউয়ার দিয়ে করছি, অ্যাপলেট ওই কমেন্টটাকে রিড করে। বলছি আমি কোড বোঝাই তা বলছি। তাহলে প্রথম হচ্ছে ইম্পোর্ট করা আছে কি, জাভা ডট অ্যাপলেট ডট স্টার্ট। অ্যাপলেটটা কি, পেজটাকে লোড করে। পেজের মধ্যে কিছু কাজ এডব্লিউটি, এডব্লিউটি ফুল ফর্ম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুল কিট। পেজের মধ্যে বাটন থাকতে পারে, পেজের মধ্যে রেডিও বাটন থাকতে পারে, পেজের মধ্যে চেক বক্স থাকতে পারে, পেজের মধ্যে টেক্সট বক্স থাকতে পারে, পেজের মধ্যে ফর্ম ভাব, একটা ফর্ম থাকে তো, ফর্মের মধ্যে ফিল আপ করি, ফর্ম ফিল আপ করে সাবমিট করলি, যেটা গুগল ডক্সের মধ্যে কোনো ফর্ম, সেরকম ফর্ম বানানোর জন্য বেসিক্যালি বা এই টাইপের জিনিস কাজ করার জন্য আমরা সাধারণত অ্যাপলেট প্রোগ্রামিং শিখেছিলাম প্রথম, মানে যখন জাভাস্ক্রিপ্ট টাইপস্ক্রিপ্ট কিছু আবিষ্কার হয়নি, তখন এই এই জিনিসটা দিয়ে আমার ফর্ম বানানো হতো, ফর্ম সাবমিশন হতো এইচটিএমএল এর সঙ্গে লিংক করিয়ে। যাই হোক, তাহলে অ্যাপলেট একটা প্যাকেজ, তার মধ্যে প্রচুর ফাংশন রয়েছে। স্টার্ট এডব্লিউটি একটা প্যাকেজ, তার মধ্যে প্রচুর ফাংশন রয়েছে। অ্যাপলেট প্যাকেজ হচ্ছে পেজটাকে লোড করা, পেজের মধ্যে কিছু অ্যাক্টিভিটি করা, আর পেজটা লোড হওয়ার পর পেজের মধ্যে বাটন বানানো, রেডিও বাটন বানানো, বাটন ক্লিক করে কিছু কাজ হবে, রেডিও বাটন ক্লিক করে কাজ হবে, চেকবক্স ক্লিক করলে কিছু কাজ হবে, তার জন্য এডব্লিউটি প্যাকেজটা রয়েছে। মানে ইভেন্ট হলে এডব্লিউটি অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুল কিট, আর ইভেন্ট ছাড়া পেজে লোড হবে কিছু, তাহলে তখন অ্যাপলেট। এবার প্রথম লাইন যেটা লেখা রয়েছে, তার আগে প্রথম লাইনের আগে একটু প্রোগ্রামটা দেখে নিই। পাবলিক ক্লাস, একটাই ক্লাস, পাবলিকই করবো। অদ্ভুত আবার এখানে মেন দেখতে পাবি না কোথাও, এখানে মেন লাগবে না। এটা তো কনসোল রান হচ্ছে না, কনসোল রান হওয়া প্রোগ্রামিং মেন লাগে, কনসোল রান হওয়া প্রোগ্রামিং মেন লাগে, পাইথনে মেন লাগে না। পাইথন নামপাই পান্ডা অন্য জায়গায় রান হচ্ছে, মেন কোথায় লাগে না। যেরকম কনসোলে রান হওয়া প্রোগ্রামে মেন লাগে, এটা কনসোল রান হচ্ছে, এটা আলাদা উইন্ডো খুলে আছে, এখানে আউটপুট আসছে, ঠিক। অন্য জায়গায় উইন্ডো খুলছে বলে এখানে মেন থাকবে না, মেন বলে ভয়েড মেন বলে কিছু থাকবে না, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন বলে কিছু নেই, এই প্রোগ্রামগুলো একটা তো থাকবে না। এক নম্বর জিনিস। 2 নম্বর হচ্ছে ক্লাসের আগে পাবলিক লেখা জরুরি। এখানে ক্লাসের আগে পাবলিক লিখতেই হবে। পাবলিক ক্লাস, ক্লাসের নাম যা ইচ্ছা দে তুই, আমি ক্লাসের রুলস ফার্স্ট অ্যাপলেট নাম দিয়েছি। এক্সটেন্ড সবার আগে এটা করতেই হবে। এই এক্সটেন্ড অ্যাপলেট না করলে অ্যাপলেট উইন্ডোটা খুলতো না। এক্সটেন্ড অ্যাপলেট করা মানে অ্যাপলেটের মধ্যে বহুত ফাংশন আছে, যে দুটো ফাংশন লাগবে বললাম, ইনিশিয়ালাইজ করার জন্য, আর হচ্ছে পেন্ট কিছু প্রিন্ট করার জন্য। যা কিছু প্রিন্ট করতে চাস পেন্ট লাগবে মেনের বদলে, মেন জিরো মেনের মধ্যে সবকিছু কল করতাম, প্রিন্ট করতাম, এখানে যা কিছু সব প্রিন্ট থাকবে, প্রিন্ট করে ফাংশন থাকবে, পেন্ট ফাংশনেই সবকিছু প্রিন্ট করে। সিস্টেম, এই প্যাকেজটা কি আমার বানানো? এটা আমার বানানো, জাভা ডট আছে। জাভা ডট মানে তুই যে ইনস্টল করেছিস, সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলসে গেলি, প্রোগ্রাম ফাইলসের মধ্যে জাভা ফোল্ডারে গেলি, জেডিকে ফোল্ডারে গেলি, এখানে অ্যাপলেট ফোল্ডার আছে বিনের মধ্যে, এখানে খোঁজ, এই দেখ অ্যাপলেট প্রথমে রয়েছে, বুঝতে পারছিস? বিনের মধ্যে সব রয়েছে, সব ফাইল রয়েছে এখানে, যেটা যেটা লাগে, এখানে যা যা ফাইল আছে সব এখানে রয়েছে, এখান দিয়ে কল হচ্ছে। এই দেখ জাভা সি রয়েছে, দেখতে পাচ্ছিস? জাভা রয়েছে, দেখতে পাচ্ছিস? এগুলো আমার বানানো হতে পারে। এখানে এডব্লিউটিও আছে, অ্যাপলেট ভিউয়ারের মধ্যে এডব্লিউটি থাকে, এগুলো সব ফাইল, ক্লাস ফাইল। এবার ওই যে জাভা ডট অ্যাপলেট ডট স্টার নিলাম, জাভা ডট অ্যাপলেটের মধ্যে অ্যাপলেট নামে একটা ক্লাস আছে, যেই ক্লাসটাকে ইউজ করছি, যেরকম জাভা ডট ইউটিল ডট স্টার, তার মধ্যে স্ক্যানার হতো, স্ক্যানার ইউজ করতাম, সেরকম এক্সটেন্স অ্যাপলেট করতে হবে। যেই এক্সটেন্স অ্যাপলেট করবো, দুটো ফাংশন লাগবে, একটা ইনিট একটা পেন্ট। ইনিট কিছু ইনিশিয়ালাইজ করতে, পেন্ট হচ্ছে কিছু করতে। আমি সব লাইন কমেন্ট করে একটা করে লাইন চালাবে, সবার আগে একটা জিনিস বুঝতে হবে, সব লাইন কমেন্ট করে দেয়, হাঁটা সবকিছুকে, এটা কমেন্ট, হ্যাঁ, পেন্ট সবকিছু কমেন্ট, এই সরি ইনিটের মধ্যে পুরো লাইনটা কমেন্ট, পুরো প্রোগ্রামটাই কমেন্ট হয়ে যাচ্ছে পেন্টের মধ্যে যা কমেন্ট, কিন্তু ফাংশনগুলো খোলা থাক, ফাংশনগুলো খোলা থাকলে লাইনগুলো কমেন্ট করে দিলাম। তাহলে কোন ফাংশন দুটো খোলা? একটা পাবলিক ভয়েড ইনিট ফাংশন, একটা পাবলিক ভয়েড পেন্ট ফাংশন। কিছু লাইন কিন্তু লেখা নেই, কিছু একটু সেভ করলাম, এটাকে সিরিয়াস করলাম, কম্পাইল করলাম, রান করলাম, একটা প্লেন হোয়াইট স্ক্রিন এসছে। এই হোয়াইট স্ক্রিনটাকে রান করার জন্য একটা জিনিস মনে রাখতে হবে, ক্লাস নেম কি দিয়েছি? ফার্স্ট অ্যাপলেট। এখানে যে কমেন্টের মধ্যে লেখা রয়েছে অ্যাপলেট বলে একটা ট্যাগ ইউজ করা আছে, অ্যাপলেট ট্যাগ এন্ড আছে, অ্যাপলেট ট্যাগের মধ্যে কোড ইকুয়ালস টু ফাইলটার নাম দেবো, কোড ইকুয়ালস যেটা ফাইল নাম দিয়েছি ফার্স্ট অ্যাপলেট, আর উইথ আইট যা দেবো সেই উইথ আইটের স্ক্রিন তৈরি হবে। যদি আরো বাড়াস, হাই যদি আরো বাড়াস, ফুল স্ক্রিনই হয়ে যাবে স্ক্রিনটা। তাহলে এবার কম্পাইল যখন করছিস, জাভাসি এই কমেন্ট লাইনটাকে কম্পাইল করতে পারছে না, আর জাভাসি যদি ভুল করেও কমেন্ট তুলে দিই, জাভাসি কম্পাইল করতে গেলে ওখানে এরার দেবে, কারণ জাভা শুধুমাত্র একটা বেস ল্যাঙ্গুয়েজ, সে এইচটিএমএল বোঝে না। এবার অ্যাপলেট ভিউয়ার দিয়ে যখন রান করতে যাচ্ছিস, অ্যাপলেট ভিউয়ার এই কমেন্ট লাইনটাকে রিড করছে, রিড করে হ্যাশ তোর কি বলে এইচটিএমএল ট্যাগ, অ্যাপলেট ট্যাগ দেখছে, অ্যাপলেট ট্যাগের মধ্যে দেখছে কোড ফার্স্ট অ্যাপলেট, মানে এই পেজটাকেই বুঝছে, আর উইথ হাইট দেখে বুঝতে আমাকে একটা স্ক্রিন বানাতে হবে, যেটা 1000 উইথ আর 800 হাইট, সেই স্ক্রিন বানিয়ে দিল, আর শেষ আমার এতটুকুনি, এতটা ক্লিয়ার। এবার ইনিট বলে ফাংশন আছে, ইনিট ফাংশন কি কাজে লাগবে? এবার যে তুই এক্সটেন্স অ্যাপলেট করলি না, যেরকম আমরা ক্লাস করি, একটা ক্লাসকে ইনিট করা পারি, সেই ক্লাসে ভেরিয়েবল ফাংশন অন্য ক্লাস চলে যায়, যখনই এক্সটেন্স অ্যাপলেট লিখলি, তখন অ্যাপলেট ক্লাসের ফাংশনগুলো যা যা ইনবিল্ট ফাংশন অনেকগুলো রয়েছে, ইনিট, পেন্ট, রিপেন্ট, পজ, ডেড, অনেক ফাংশন আছে এরকম, লিস্ট পেয়ে যাবে, ওখানে 6টা 7টা মতো ফাংশন আছে, লাইফ সাইকেল আছে। ইনিট ফাংশন যেমন হচ্ছে ইনিশিয়ালাইজ করতে লাগে। ইনিট ফাংশন মানে কি? প্রোগ্রাম লোড হলো, লোডিং বুঝিস, লোড হওয়ার সঙ্গে সঙ্গে কিছু আসবে, তখন ইনিটের মধ্যে করে দেবো সেটা, ইনিটের মধ্যে করে দেবো মানে লোডের সঙ্গে সঙ্গে আউটপুট আসবে। এবার লোডের সঙ্গে সঙ্গে কি করলি তুই, এখানে দেখ এই লাইনটা কমেন্ট করলি, কি লিখে দেওয়া হলো? সেট ব্যাকগ্রাউন্ড, ইনবিল্ট ফাংশন। তাহলে
কার মধ্যে আছে? অ্যাপলেটের মধ্যে আছে। সেট ব্যাকগ্রাউন্ডের এ স্মল, ব্যাকগ্রাউন্ডে বি ক্যাপিটাল। সেট ব্যাকগ্রাউন্ড একটা ফাংশন, তার কাজ কি? ব্যাকগ্রাউন্ড কালার সেট করা। তার ব্যাকেটে কিছু পাস করেছি দেখ, কালার ডট ইয়েলো। ইয়েলো একটা প্রপার্টি, কালার একটা ক্লাস। কালারে সি ক্যাপিটাল আছে, ইনবিল্ট ক্লাস কালার, তার মধ্যে ইয়েলো। ইয়েলোর জায়গায় যা দিবি তাই হয়ে যাবে। সেট ব্যাকগ্রাউন্ডে যে কালার সেট করলি, পেজটার ব্যাকগ্রাউন্ডে সেই কালারটা চলে এলো, খেলা শেষ। এটুখানি লেখা মানে পেজটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট হয়ে গেল। আর সব লাইন কমেন্ট আছে আমার আপাতত। প্রত্যেক হ্যাঁ এক্সেলেশন কোড দিলেও নেবে, কোড দেখে দিতে হবে এক্সট্রা কোড। আমি একটু পরে একটা প্রোগ্রাম দেখাচ্ছি, ভালো লাগবে। এটা ব্যাকগ্রাউন্ড কালার এসছে। এবার তোর, এবার আস্তে আস্তে খুলছিস। এবার তুই কিছু লিখতে চাস, যদি কিছু লিখতে চাস তাহলে এই লাইনটা কমেন্ট কর। মাঝখানে লাইন খুললাম পেন্টের মধ্যে। কিছু প্রিন্ট করতে চাইলে পেন্ট ফাংশনের মধ্যে লাগে। পেন্ট আমার বানানো ফাংশন না, সিস্টেম ডিফাইন ফাংশন। পেন্টের ব্যাকেটে কিছু অবজেক্ট পাস হয়েছে। পাবলিক ভয়েড পেন্ট নামে একটা ফাংশন আছে, তার প্যারামিটারে গ্রাফিক্স জি পাস হলো। গ্রাফিক্স হচ্ছে ক্লাস, জিটা যা অবজেক্ট চাইছে। এরকম আমরা এক্সেপশন করেছি একটু একটু, 7-8টা রকম এক্সেপশনের প্রোগ্রাম করেছি। সেখানে যে এক্সেপশনই ইয়ে দেখা যাচ্ছে পাস করতে পারি, কিন্তু এক্সেপশন তো এক্সেপশন দিতে হবে। বা অ্যারিথমেটিক এক্সেপশন, বা ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, স্ট্রিং আউট অফ বাউন্ড এক্সেপশন। সেরকম গ্রাফিক্স একটা ক্লাস। গ্রাফিক্স ক্লাসের মধ্যে প্রায় 400-500 ফাংশন আছে। তার মধ্যে একটা ফাংশন আছে ড্র স্ট্রিং। ড্র স্ট্রিং কিছু প্রিন্ট করে স্ক্রিনে। আচ্ছা, তাহলে গ্রাফিক্স ক্লাসের অবজেক্টের নাম কি দিয়েছি? জি। জি এর জায়গায় যা ইচ্ছা নেই, ক্লাসটার নাম গ্রাফিক্স, অবজেক্টের নাম ওবি বলতে পারিস তুই। এবার জি ডট ড্র স্ট্রিং। ড্র স্ট্রিং একটা ফাংশন গ্রাফিক্স ক্লাসের মধ্যে, যে 3টে প্যারামিটার নেয়। ফার্স্ট প্যারামিটার কি প্রিন্ট করতে চাস, এখানে প্রিন্ট কর, ভালো সেটার নাম। এটা জি ডট ড্র স্ট্রিং এ 3টে প্যারামিটার পাস করতে হয়। ফার্স্ট প্যারামিটার স্ট্রিংটা, সেকেন্ড প্যারামিটার এক্স কোঅর্ডিনেট, থার্ড প্যারামিটার ওয়াই কোঅর্ডিনেট। এবার একটুখানি করলি, সেভ করলি, শুনলি ইয়ে এখানে পার্থপ্রতিম ভুইয়া প্রিন্ট হচ্ছে ছোট্ট, কারণ আমি এখনো ফন্ট সেট করিনি। ফন্ট সেট করলে ঠিক হবে। এসছে? এবার বোঝাচ্ছি, এক সেকেন্ড। 50-এর জায়গায় 150 করে দে, আর ওয়াইটা 100-এর জায়গায় 300 করে দে। সেভ করলি, সিএলএস করলি, কম্পাইল করলি, রান করলি, দেখতে পাচ্ছিস নেমে এলো নিচে। এক্সটা কোনটা সরে এলো, ওয়াইটা কোনটা নেমে এলো। এক্স ওয়াই কোঅর্ডিনেট মুভ হচ্ছে, মানে তুই কোঅর্ডিনেট খেলা। এটা হলো তো একটা জিনিস দেখি, লেখাটা ছোট আসছিল, তাহলে একটা বড় দরকার তো, তাই তো? তার জন্য ব্যবস্থা করছি কিছু। একটা দেখ, ফন্ট ক্লাসের অবজেক্ট নেওয়া রয়েছে। এই অবজেক্ট গুলো স্ট্যাটিক অবজেক্ট। কেন? আমরা যাওয়া জানি নিউ লাগে, নিউ ছাড়া অবজেক্ট তৈরি হয় না। এখানে 3খানা অবজেক্ট বানিয়ে রেখেছে, যেটা স্ট্যাটিক, সেটা ইকুয়ালস টু নিউ দিয়ে কিছু করা হয়নি। তাহলে 3টে অবজেক্ট, এটা গ্লোবাল অবজেক্ট। একটা ওবি, একটা ওবি ওয়ান, একটা ওবি টু, একটা লাইন লেখা রয়েছে। প্রথমে এই লাইনটা খুললাম, এই লাইনটা কমেন্ট করলাম। সেট ফোরগ্রাউন্ড কালার ডট ব্লু, লেখার কালার ব্লু হবে, ঠিক। এটুখানি করলাম, সেভ করলাম। একটাই প্রবলেম, অ্যাপলেট রিফ্রেশ হয় না। মানে তুই কি হয়, একটা অ্যাপস বানালে অ্যাপটাকে রিফ্রেশ করতে পারিস, এখানে রিফ্রেশ করা যাবে না, প্রত্যেকবার তোকে রান করতে হবে। এই জন্যই অ্যাপলেট অবসোলেট আছে, অনেক কিছু কারণে অবসোলেট হয়েছে। দেখ ব্লু কালার নিয়েছে। এবার তুই লেখার ফন্ট বড় করার ব্যবস্থা করবো আমরা। এবার এই লাইনটা খুললাম, এই লাইনটার কাজ দেখ। ওবিটা কার অবজেক্ট? ফন্ট ক্লাসের। ওবি ইকুয়ালস টু নিউ ফন্ট, ফন্ট তার একটা ক্লাস। নিউ ফন্ট মোনোটাইপ করছিস দিলি, ফন্টের নাম দিলি ফন্ট ডট বোল্ড, সেকেন্ড প্রপার্টি। থার্ড প্রপার্টি তার সাইজ। তাহলে ফন্টের 3টে ফিচার্স আছে, ফন্টের স্টাইল, ফন্টার ফিচার্স গুলো মানে বোল্ড বা ইতালিক বা আন্ডারলাইন বা রেগুলার, আর তার ফন্ট সাইজ করে দিলি তো। ওবি ইউজ হয়েছে তো, কার মধ্যে রয়েছে ওবি? নিচে দেখ একটা লাইন আছে, জি ডট সেট ফন্ট ওবি। জি ডট সেট ফন্ট, ফন্টটাকে সেট করো ওবি। তার পরের লাইনটা ছিল পার্থপ্রতিম লাইনটা, তাহলে লিখতে হবে অবশ্যই। হয়ে গেল। এই জি ডট সেট ফন্ট না করলে আর হবে না। জি ডট সেট ফন্ট কি করে? ফন্টটাকে সেট করে। সেট আর গেট মানে বুঝিস তো? সেট মানে সেট করো, গেট মানে তুলে আনো। সেট মানে প্রিন্ট করো, আর গেট মানে আমাকে স্ক্যানএপের কাজ করো। দাঁড়া, হ্যাঁ ওটা প্যারামিটার পাসিং আছে, ওটা সিস্টেম না আমার বানানো। সিস্টেমের প্যারামিটার তুই হাত দিতে পারিস না। প্রথম প্যারামিটার ফন্ট স্টাইল, সেকেন্ড প্যারামিটার ফন্ট প্রপার্টি, থার্ড প্যারামিটার তার সাইজ। এই করলি, এবার তোর আউটপুটে চেঞ্জ আছে, কম্পাইল করতে হবে বারবার, রান করলি, এনে বড় হয়েছে। ব্লু লাগছে তোর? তোকে আমি আন্ডারলাইন অন্য করবো, এখানে তোকে আমি অন্য ফন্ট দিচ্ছি, টাইমস নিউ রোমান, হ্যাঁ অ্যালজেরিয়া, হ্যাঁ এখানে দিদি ইতালিক, এবং এই ওয়ার্ডটা কিন্তু ক্যাপিটাল, হ্যাঁ ফিচার্সটা হয়েছে। দেখ কার হয়েছে লেখা। যদি ওই ইতালিকটা সরিয়ে বোল্ড, বোল্ড রাখার দরকার নেই, কারণ ফন্টটা পাল্টে নেই। অ্যালজেরিয়ান না দিয়ে ভারদানা দে, লেখা ব্যাখ্যা আছে। ওই বোল্ডটা সরিয়ে দিয়ে, ইতালিকটা সরিয়ে দিয়ে, ইতালিক সরিয়ে দিয়ে দিয়ে তুই বোল্ড করে দে শুধু। স্টাইলটা সব মনে দিতে হবে, ওই স্টাইল মানে ভারদানা যেটা লিখেছে ওটা ক্যাপিটাল ম্যাটার করে না, ডবল এন্ড করার মধ্যে রয়েছে। আসলে হচ্ছে ফন্ট ডট বোল্ডটা স্মল দিলে দেবে, ওটা ক্যাপিটাল দিতে হবে তোকে। হয়েছে? সেভেন করেছিস তো? এর পরে দেখ, যদি মনে করিস আর একটা ওবি ওয়ান নিয়েছিলিস, হ্যাঁ 3টে অবজেক্ট নিয়েছিলিস, সেকেন্ড অবজেক্টের নাম ওবি ওয়ান, হ্যাঁ এবার সেকেন্ড অবজেক্টটা তৈরি করলি আবার, এই হচ্ছে ওবি ওয়ান অবজেক্টটা। এখান থেকে কমেন্ট মার লাগালি, ওবি ওয়ান লাগালি, নিউ ফন্ট বুকম্যান ওলস্টাইন আছে, ফন্ট ডট ইতালিক দেওয়া রয়েছে, আর ফন্ট সাইজ 50 করা হয়েছে। জি ডট সেট ফন্ট মানে কি? ফন্টটাকে সেট করো,
ফন্ট সেট করার পর লাইন লিখবো নাকি লাইন লেখার পর ফন্ট সেট করবো? লাভলি, পারফেক্ট বলেছে, ও ঠিক বলেছে কিন্তু। হ্যাঁ, আগে লাইন লিখবো আর ফন্ট সেট করবো, দেখা যাক করে। এবার হবে না, 50 হচ্ছে এক্স কোঅর্ডিনেট আর 200 হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। হ্যাঁ, করে রান করলাম। এই দেখ, কালারও চেঞ্জ হয়নি, কিছুই চেঞ্জ হয়নি। কেন চেঞ্জ হয়নি? কারণ একটা জিনিস বুঝতে হবে, ফন্ট সেট যদি না করি, ফন্টটা বানালাম তো, ওই ওবি1টা ইউজ করলাম কোথায়? ওবি1টাকে ইউজ করা মানে জি ডট সেট ফন্ট ওবি1। এবার ওই বুকম্যান ওল্ড স্টাইল ইতালিক আর 50 সাইজটা অ্যাপ্লাই হবে। চেঞ্জ হয়েছে ফন্ট, ফন্টের সাইজও বড় হয়েছে, 50-200 সেম ইয়েতে, কিন্তু ইন্ডেক্সটা নেমে গেছে। 200 টাকা যদি বাড়িয়ে দিই সেটাকে, এটা কত আছে? 50-200 তো 50-300 করে দে, ওয়াই কোঅর্ডিনেট নেমে আসবে, গ্যাপ চলে আসবে, আর সেল দিন। এবার থার্ড লাইনটা দেখ, এবার তুই করলি এটাকে কোনোভাবে ওবি1 এর থ্রুতে ইউজ করা যাবে? কোনটা? এই ড্র স্প্রিং, না, তারপরে লিখতে হবে। এর হ্যাঁ লিখতে হবে। এবার করলি জি ডট সেট কালার, কালার ডট রেড। সেট কালার কি চেঞ্জ করে? টেক্সট কালার চেঞ্জ করে। সেট কালার কালার ডট রেড করলি, একটা ওবি2 অবজেক্টের মধ্যে অ্যালজেরিয়ান করলি, ফন্ট বোল্ড করলি, 60 সাইজ করলি। ফোরগ্রাউন্ড কালার ছিল না, ওটাও তো ফোরগ্রাউন্ড টেক্সটের কালার চেঞ্জ করে। সব ফোরগ্রাউন্ড আর টেক্সট কালার, সেট কালারের মধ্যে পার্থক্য আছে। ফোরগ্রাউন্ড হচ্ছে পেজের মধ্যে যতগুলো লেখা হবে সব কালার চেঞ্জ করবে, সবার এক কালার করে দেবে। আর সেট কালার মানে যেটার উপর অ্যাপ্লাই করবো সেটার উপরই হবে শুধু। সেট কালার করলি রেড, অ্যালজেরিয়ান করলি, বোল্ড 80 করলি, তারপর ওবি2 করে দিলি, মানে অবজেক্ট 2 পাস করলি। এবার এখানে পাস করলি, হ্যাঁ সেট কালার দিলাম, ফন্ট চেঞ্জ করলাম, তারপর প্রিন্ট করলাম। তাহলে কি হবে? লাস্ট লাইনটা যেটা লেখা হবে, যেটা প্রিন্ট হবে, আমার তার উপর ফন্টটাও চেঞ্জ হলো, তারপর কালার চেঞ্জটাও অ্যাপ্লাই হলো। তার আগের লাইনটার উপর কালার অ্যাপ্লাই হবে না, তার আগের লাইনটা লেখা নেই, ফোরগ্রাউন্ডের আন্ডারে আছে। ওটা ফোরগ্রাউন্ড আন্ডার করছে। এই হচ্ছে গল্প। অ্যাপ্লাই করলি, রান করলি, এখানে কালারটা চেঞ্জ করলাম। আমি এই লাইনটা প্রিন্ট করলাম, এই লাইনটা প্রিন্ট করলাম, আর তো হলো ছাগল। তারপরে তো সেট কালারটা করলাম, তাহলে উপরে লাইনের উপর অ্যাপ্লাই হবেটা কোথা দিয়ে? যদি ওর উপরে লাইনে জিটার সেট কালার করতাম, দুটোর উপরেই অ্যাপ্লাই হতো, এটা তার উপরে লাইনটা। তুই করলি, তুই অশিক্ষিত না হয়ে শিক্ষিত হওয়ার চেষ্টা করলি। নে কর জি ডট সেট কালার করে দিলি, কালার ডট হোয়াইট করে দে। এবার দেখ নিয়ে নেবে, তাহলে উপরের টেক্সটটা হোয়াইট কালারে অ্যাপ্লাই হবে। সেকেন্ডটা হোয়াইট, থার্ডটা আবার রেড করেছিস, বুঝেছিস? জাভা কম্পাইল করতে পারে না। জাভা কম্পাইলের সময় যদি এইচটিএমএল কোড দেখে এরর দেবে, ওটা কমেন্ট করে রাখা। কিন্তু অ্যাপলেট ভিউয়ার কমেন্ট হিট করতে পারে। অ্যাপলেট ভিউয়ার হিট করছে, হিট করে ফাইল নাম দেখছে, ফাইল নাম ঠিকঠাক আছে, তাহলে যে উইথ দ্য রাইট, উইথ হাইট দেখেও ঠিক করেছে পেজটা কত বড় হবে, বা যে উইন্ডোটা পপ আপ উইন্ডো বলি এটাকে আমরা, যে পপ আপ উইন্ডোটা খুলছে পপ উইন্ডো উইথ হাইট কত সেট করে দিচ্ছে। দেখি কাজ করা। আউটপুট দেখতে চাই, বাটন 1 ডট জাভা। হ্যাঁ, এখানে 3টে বাটন আছে। ট্রু বাটনে ক্লিক করলে ইউ প্রেস ট্রু অপশন, ইয়েস অপশন। ফলসে ক্লিক করলে ইউ প্রেস ফলস অপশন। আনডিসাইডে ক্লিক করলে ইউ প্রেস আনডিসাইড অপশন। তাহলে একটা ইভেন্ট পেলাম যেখানে বাটনে ক্লিক করলে কিছু কাজ হচ্ছে। তখন এইচটিএমএল করতিস তোরা, এইচটিএমএল ক্লিক করলে কিছু কাজ হবে, সেই ইভেন্ট প্রথমে এখানে আবিষ্কার হয়েছিল। পরে সেটা জাভাস্ক্রিপ্টে ঢুকিয়ে নেওয়া হয়েছে, পরে এরপরে জাভাস্ক্রিপ্ট আবিষ্কার হয়েছে। যাওয়ার পর দেখ একবার লেখা হচ্ছে এডব্লিউ ডট স্টার, একটা লেখা আছে এডব্লিউ ইভেন্ট ডট স্টার। আমি প্যাকেজিং যদি বুঝে থাকি সিমো, তাহলে দুটো মানে বুঝবি। আমি শিখেছিলাম সৃজিতার মধ্যে, সৃজিতা বলে ঢুকলে সৃজিতা ডট স্টার লেখা, সৃজিতার মধ্যে ফাইলকে পাবো, কিন্তু সৃজিতার মধ্যে অঙ্কিতা ফাইল আছে, সৃজিতা ডট অঙ্কিতা ডট স্টার না নিলে অঙ্কিতা ঢুকে পাবো না। এবার একটা জিনিস বুঝতে হবে, ওখানে বাটনে ক্লিক করলে কাজ হচ্ছে, তাহলে ইভেন্ট আছে কিছু। ইভেন্ট রিলেটেড কাজ হচ্ছে এডব্লিউ ইভেন্ট ডট স্টার্টের মধ্যে আছে। ইভেন্ট কি কি রকম হতে পারে? মাউস দিয়ে ক্লিক করতে পারে, কিবোর্ড দিয়ে ক্লিক করতে পারে, স্ক্রল বার হতে পারে, হোভার হতে পারে, অনেক রকম ইভেন্ট হতে পারে। এখানে সব রকম ইভেন্ট আছে এডব্লিউ ইভেন্ট ডট স্টার্টে। তুমি আগে দুটো আগের বার ছিল, নতুনটা পেলাম এডব্লিউ ডট ইভেন্ট ডট স্টার্ট। এডব্লিউডি অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুলকিট, তার মধ্যে ইভেন্ট, ইভেন্টের মধ্যে প্রচুর ফাংশন রয়েছে, প্রচুর ইন্টারফেস রয়েছে, বেসিক্যালি ইন্টারফেস আছে যার মধ্যে ফাংশন রেডি করা। একটা জিনিস দেখাই, তুমি কয়েকটা লাইন কমেন্ট করলে সঙ্গে সঙ্গে এরর পাবো। যাওয়ার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে ও তোকে বলে দেবে আমি কমেন্ট করলাম একটা ফাংশনের পোর্শন। দেখ একটা জিনিস, আগের প্রোগ্রামে ইউনিট ছিল, এটা তো ইউনিট আছে। আগের প্রোগ্রামে পেন্ট ছিল, এটা তো পেন্ট আছে। কিন্তু একটা মাঝখানে কোনো একটা ফাংশন ছিল, আমি সেটাকে যেই কমেন্ট করে সেভ করলাম, সেভ করে কম্পাইল করতে গেলাম, সঙ্গে সঙ্গে এরর। বাটন 1 ইজ নট অ্যাবস্ট্রাক্ট এন্ড ডাজ নট ওভাররাইড অ্যাবস্ট্রাক্ট মেথড অ্যাকশন পারফর্ম বলে দিচ্ছে। এবার আমরা একটা জিনিস 1-2 দিন আগে ইন্টারফেস শিখেছিলাম। ইন্টারফেসের মধ্যে বলেছিলাম ইন্টারফেসের মধ্যে যদি কোনো ফাংশন থাকে তার ডেফিনেশন ক্লাসটার মধ্যে দিতে হয়। মনে পড়ে? ইন্টারফেসটাকে যখন ক্লাসটা ইনহেরিটেন্স করে ইমপ্লিমেন্টস এর মাধ্যমে, তখন সেই ফাংশনটা ডেফিনেশন জাভাতে দিতে হয়, নালে এরর আসে। ঠিক সেরকম এখানে লক্ষ্য রাখ, এই লাইনটা আর বলতে লাগবে না, উইদাউট সেট করছি, এই লাইনটা বলতে লাগবে। পাবলিক ক্লাস বাটন এক্সচেঞ্জ কাজ করছে অ্যাপলেট, অ্যাপলেটকে না করলে অ্যাপলেট স্ক্রিনই আসতো না। আচ্ছা, ইমপ্লিমেন্টস করছে একটা ইনহেরিটেন্স ক্লাসকে, একটা ইনহেরিটেন্স ইন্টারফেসকে, শিখে গেছি আমরা। ইমপ্লিমেন্টস করলো কাকে? অ্যাকশন লিসনার। এবার এই লিসনার ক্লাসটা কখন লাগে? যদি বাটনে ক্লিক করে কিছু কাজ করতে হয়। অ্যাকশন লিসনার বলে ইন্টারফেস আছে, অ্যাকশন লিসনার ইন্টারফেস তখনই লাগবে যখন ইভেন্ট হবে কিছু। বাটনে ক্লিক, চেক বক্সে ক্লিক, রেডিও বাটনে দিয়ে ক্লিক করছে তো, ক্লিক ইভেন্ট যেখানেই লাগবে সেখানে অ্যাকশন লিসনার লাগে। ক্লিক ইভেন্ট, মাউস নিয়ে গিয়ে ক্লিক বাটন, ক্লিক ইভেন্ট, মাউস ক্লিক,
ক্লিক ইভেন্ট বাটন ক্লিক করছি, রেডিও বাটন ক্লিক করতে পারি, চেক বক্স ক্লিক করতে পারি, এগুলো হচ্ছে অ্যাকশন লিসেনার আছে। এবার দেখ এখানে অত কিছু ভুলে যা, প্রথমে অল্প অল্প করে করবা, সব কোড কমেন্ট কর। ফার্স্টে 3টে ভেরিয়েবল আছে, প্যাটার্ন ক্লাস, বাটনটা ক্লাস। HTML বা জাভাস্ক্রিপ্ট বা CSS এত সোজা কেন? এখানে ক্লাস দেওয়া হয়েছিল, ক্লাসের অবজেক্ট বানিয়ে কল করতে হতো। আর HTML ইনপুট টাইপ, বাট একটা ইনপুট টাইপ সাবমিট লাগিয়ে দিলাম, বা বাটন ট্যাগ লাগিয়ে দিলাম, বাটন তৈরি হয়ে গেল। এখানে কত কষ্ট করতে হচ্ছে দেখেন, এই জন্য অবসোলেট করে দেওয়া হয়েছে। কিন্তু এটাই প্রথম ভার্সন HTML এর আগে, বা HTML টা অতটা স্ট্যাটিক HTML ছিল, ডাইনামিক HTML বেরোয়নি তখন। বাটন ক্লাসে 3টে অবজেক্ট, 3টে বাটন তৈরি হয়েছিল, OB1 OB2 OB3। স্ট্রিং ভেরিয়েবল নেওয়া রয়েছে, একটা স্ট্রিং কিছু প্রিন্ট হচ্ছিল, ইউ প্রেস এটা তার জন্য, আর ফন্ট নেওয়া আছে এটা বড় আছে তার জন্য। তাহলে ইনিটের মধ্যে এক্সট্রা ইনিশিয়ালাইজ করে দিলাম, এটার মধ্যে ইনিশিয়ালাইজ করতে হয়। এইটা হচ্ছে বাটনটা তৈরি করে। OB1 ইকুয়ালস টু নিউ বাটন ট্রু, ট্রু লিখে দিয়েছি, ট্রু ওয়ার্ডটা বাটনটার উপর লেখা আসছে, মানে বাটনটা টেক্সটটা যেটা সেটা ট্রু হচ্ছে। আর হচ্ছে আরেকটা জিনিস লক্ষ্য কর, তাই আমি এই লাইনগুলো কমেন্ট করে দিই, এখান দিয়ে কমেন্ট শুরু করলাম, এই লাইনগুলো সব কমেন্ট করে দিলাম, একটা করে লাইন খুলবো। প্রথম কি করলাম, একটা বাটনের অবজেক্ট বানালাম, কোন অবজেক্ট কে করলো, OB1 ব্ল্যাঙ্ক রেখেছি বাই ডিফল্ট। এ করলি তো, OB1 ডট OB1 ইকুয়াল টু নিউ বাটন, দিয়ে ট্রু, ট্রু ওয়ার্ডটা লিখে দিবি, হলো তো? কম্পাইল কর, রান কর, এই যে কিছু আসেনি। ফার্স্ট অফ অল বাটনটা তৈরি করলাম, ট্রু ওয়ার্ডটাও লিখলাম, কিন্তু বাটনটা এলো না। আচ্ছা, সেকেন্ড কাজ, সেকেন্ড লাইনটা এবার খুলছি, একটা করে কমেন্ট করে করে করা যাতে তোর বুঝতে সুবিধা, কারণ তোর কাছে ফাংশন লিস্ট করিসনি। অ্যাড বলে একটা ফাংশন আছে, অ্যাডে বাগে লিখলাম OB1, তাহলে বাটনটা পেজে অ্যাড হবে। এত কষ্ট করতে হতো, এখানে কিন্তু এক লাইন ইনপুট ট্যাগ লাগিয়ে দিলাম হয়ে যেত, বা বাটন ট্যাগ লাগিয়ে দিলাম হয়ে যেত। HTML বা CSS দিয়ে সবাই করে, এখন এইভাবে কেউ করে না, এই কারণে। দেখ তৈরি হলো, বাটন তৈরি হয়েছে, বাটন তৈরি হয়েছে। স্ক্রিন যদি জুমও করি, বাটনটা ক্লিক করছে কিন্তু কাজ হচ্ছে না, কিছু কাজ হচ্ছে না। বাটন তৈরি হয়েছে, বাটনটাকে কাজ করাতে গেলে কি করতে হচ্ছে, বাটনটাকে কাজ করাতে গেলে এই লাইনটা খুলতে হচ্ছে। লাইনটা লেখা রয়েছে OB1 ডট অ্যাড অ্যাকশন লিসেনার। অ্যাড অ্যাকশন লিসেনার একটা ফাংশন, ওই অ্যাকশন লিসেনার যে ইন্টারফেসটা আছে তার মধ্যে দেখেন কি ভাবছি, দিস দিস মানে কারেন্ট অবজেক্ট, যে অবজেক্ট তৈরি হলো তাকে অ্যাক্টিভ করে দাও। এতে কি হবে, বাটনটা ক্লিক করলে কিছু কাজ হবে। কি কাজ হবে পরে আসছি, আগে একটুখানি বুঝি। তাহলে OB ডট অ্যাড অ্যাকশন লিসেনার ব্র্যাকেটে দিস দিস মানে কারেন্ট অবজেক্ট, কারেন্ট অবজেক্ট অ্যাক্টিভ হয়ে গেলে মানে যে বাটনটা ক্লিক করে, বাটনটা কাজ হবে। দেখ কাজ হচ্ছে নাকি, কোথা দিয়ে কাজ হচ্ছে সেটা পরে বুঝছি, আগে একটুখানি যদি দেখি। একটা বাটন তৈরি হলো, এসছে, বাটন ক্লিক করলে কাজ হচ্ছে, আগে ক্লিক করলে কাজ হচ্ছিল না। তার মানে অ্যাড অ্যাকশন লিসেনার তোর বাটন তৈরি করে, বাটনের মধ্যে ক্লিক করলে কাজ হয়। এবার যখন ক্লিক হচ্ছে, যখন ক্লিক করছিস, অ্যাড অ্যাকশন লিসেনারের মধ্যে একটা ফাংশন আছে, রেডিমেড ফাংশন, সেটা তো ডেফিনেশন তোকে দিতে হবে, যেরকম আমরা ইন্টারফেসের মধ্যে ফাংশনকে ডেফিনেশন দিতে হয়। অ্যাড অ্যাকশন, এই অ্যাকশন লিসেনারের মধ্যে ফাংশনটা হচ্ছে এটা, এই হচ্ছে ফাংশনটা, পাবলিক ভয়েড অ্যাকশন পারফর্ম। অ্যাকশন পারফর্ম ফাংশনটা কখন কাজ করে, বাটনটা যখন ক্লিক করবো তখন কাজ করে। অ্যাকশন পারফর্ম ফাংশনের মধ্যে তোর যেটা প্রিন্ট চার্জ বা চেকিং চার্জ সেটা করতে হবে, বুঝেছিস? তাহলে অ্যাকশন পারফর্মের ব্র্যাকেটে কি হলো, অ্যাকশন ইভেন্ট ক্লাস একটা অবজেক্ট ক্লাস হয়। এই অবজেক্টটা ক্লিক করে কি করে, কোন বাটনে ক্লিক করলো সেই অবজেক্ট তুলে আনে। 3টে বাটন আছে তো, অত 3টে নেই, একটা দেখাচ্ছে ওখানে, 3টে আসবে একটু পরে। কোন অবজেক্ট, কোন বাটনটা ক্লিক হলো তার অবজেক্টটা তুলে আনে। বাটনটা ক্লিক করলে কাজ হবে, তার জন্য অ্যাকশন ইভেন্ট তুলে আনবে। বাটনটা কি হলো, ক্লিক হলো, বাটনটা ডবল ক্লিক করে ধরে রাখলাম, ওখানে রাইট ক্লিক করলাম, সেই টাইপের ইভেন্টগুলো তুলে। ফাংশনের নাম ছিল তো অ্যাকশন লিসনার, একটু অ্যাকশন পারফর্ম অ্যাকশন লিসনার কোথায় ফাংশনের নাম ছিল, অ্যাকশন লিসনার ইন্টারফেস, ইন্টারফেসের মধ্যে কি থাকে, ফাংশন থাকে। হ্যাঁ। অ্যাকশন লিসনার ইন্টারফেসটার মধ্যে একটা ফাংশন রয়েছে অ্যাকশন পারফর্ম, যার মধ্যে কোড লিখতে হয়, বাটনটা ক্লিক করলে কি হবে সেটা। আর অ্যাকশন পারফর্ম প্যারামিটারে যেরকম পেন্টের মনে পড়ে, পেন্টের প্যারামিটার কি ছিল, গ্রাফিক্স অবজেক্টের নাম যা ইচ্ছা গ্রাফিক্স, সেরকম অ্যাকশন পারফর্মের ব্র্যাকেটে অ্যাকশন ইভেন্টই থাকে ক্লাস টেন। তারপর অবজেক্টে এই নিয়েছিস, এইবার হচ্ছে এই ডট গেট অ্যাকশন কমান্ড, এ কি তোলে, যে বাটনটা ক্লিক করলাম তার টেক্সটটা তোলে, ট্রু বাটন, ফলস বাটন আর আনডিসাইড বাটন ছিল। যে বাটনটা ক্লিক করলো তার টেক্সটটা তোলে, টেক্সটটা তুলে কার মধ্যে সরলো, এক্স এর মধ্যে। এবার দেখ এই কোড তোর কাছে কমন, এক্স ডট ইকুয়ালস ট্রু, এক্স এর মধ্যে ট্রু উঠেছে, ডট ইকুয়ালস ট্রু হলে ইউ প্রেসড ইয়েস অপশন, যেটা এক্সট্রা ব্ল্যাঙ্ক ছিল একটু আগে string, সেই স্ট্রিংটা আমাদের স্টোর করে নিলাম। এখান থেকে প্রিন্ট হতে পারে না, প্রিন্ট অন্য জায়গা দিয়ে হয়। এলসিফ দিলাম এক্স ডট ইকুয়ালস ফলস হলে ইউ প্রেস ফলস, এলসিফ ইউ প্রেস এক্স ডট ইকুয়ালস আনডিসাইড, ইউ প্রেস আনডিসাইড অপশন, হলো 3টে। এটার কাজটা কি বলেন, কোনটা বল? গেট অ্যাকশন কমন। গেট অ্যাকশন কমান্ড টেক্সট বক্সের এই বাটনটার টেক্সটটা তোলে, বাটনের মধ্যে কি টাইপ করলো সেই টেক্সটটা তোলে। এবার আমি বাকিগুলো খুলি আগে, আমার সব লক করা রয়েছে। লক বলতে সেকেন্ড বাটনটা লক করা, জিনিসটা কারেন্ট অবজেক্ট বোঝে, কোন অবজেক্ট হলো, কোন অবজেক্টের উপর অ্যাপ্লাই করবে জিনিসটা। বাটনটা ক্লিক করলে কোন অবজেক্টে কাজ করবে, দিস মানে OB1 ডট আছে, OB1 এর অ্যাপ্লাই করো, দিস একটা অবজেক্ট, ট্রু ওয়ার্ডটাকে তুলছে, হলো এনে এসছে তো, ক্লিক কর, ফুল স্ক্রিন কর, এসছে এসছে। তাহলে একটা পেজে কি একবারই বাটন ক্লিক হচ্ছে না মাল্টিপল টাইম ক্লিক হচ্ছে, তাহলে প্রিন্ট একবার কাজ করে, প্রিন্ট মানে কি, কিছু প্রিন্ট করা, প্রিন্ট একবার মাল্টিপল টাইম হচ্ছে নাকি, যতবার ক্লিক করে প্রিন্ট হচ্ছে তো। এটা একটা লাইনের জন্য হতো না, দেখিয়ে দিচ্ছি, এই লাইনটা কমেন্ট কর, সেভ কর, আউটপুট বন্ধ কর, আবার কম্পাইল কর, আবার রান কর,
কিছু হলো না তো? কারণ হচ্ছে আমি বলছি কোন ফাংশনে ঢুকেছিল অ্যাকশন পারফর্ম বাটন ক্লিক করছি অ্যাকশন পারফর্ম অটোমেটিক কিছু তো কল হয় না বাটনটা ক্লিক আগে প্রোগ্রামে বাটন ক্লিক ছিল না পেজে শুধু লোড ছিল ওই জন্য পেন্ট অটোমেটিক কল হচ্ছিল এই প্রোগ্রামে ক্লিক করলে পেন্ট কল হবে রিপেন্ট বলে একটা ফাংশন আছে রিপেন্ট পেন্টকে কল করে রিপেন্ট পেন্টকে বারবার কল করে রিপেন্ট বলে একটা ফাংশন তুমি বাটনটা ক্লিক করলাম তো আগের প্রোগ্রামে বাটনে কোনো ক্লিক আগের প্রোগ্রামে বাটন ক্লিকের কোনো ইভেন্টই ছিল না তাহলে অটোমেটিক্যালি পেজের মধ্যে প্রিন্ট হয়ে যাচ্ছিল কোনো ক্লিক ক্লিক লাগছিল না এই প্রোগ্রামে কি হচ্ছে বারবার তো বাটনটা ক্লিক করছি বারবার তো অ্যাকশন বাটন ক্লিক করা মানে অ্যাকশন পারফর্মের কাছে আসছে অ্যাকশন পারফর্ম চেক করছে যে কোনটা প্রিন্ট করতে হবে এক্সেপে সেটা স্টোর করলো এবার রিপেন্ট থেকে এই ফাংশন থেকে অন্য ফাংশনের কাছে কল তো অটোমেটিক যাবে না আমরা ফাংশন থেকে ফাংশন মেন থেকে অন্য ফাংশনকে কল করি অন্য ফাংশন থেকে অন্য ফাংশন কল করি এখানে অন্য ফাংশন আমাদের ঢুকে আছে একে পেন্টকে কল করতে হবে তাহলে পেন্ট আউটপুট দেখাতে পারবে তাহলে রিপেন্ট কি করে পেন্টকে কল করে রিপেন্ট পেন্টকে কল করে পেন্ট বারবার প্রিন্ট করতে পারে রিপেন্ট বারবার কল করে পেন্টকে রিপেন্ট কল করলো পেন্টকে পেন্টের কাছে গেল পেন্টের মধ্যে আবার খেলা কি খেলা আছে পেন্টের পেন্টের মধ্যে গ্রাফিক্স ক্লাসে অবজেক্ট আছে রবিটা কার অবজেক্ট দিল ফন্টের তাকে ফন্টটা সেট করলে লেখাটা বড় আছে বল এটা যেটা পেন্ট পেন্টকে একবার কল হবে শুধু একবার অন্য বাটন ক্লিক করলে কেন একটা পেজে অনেকগুলো বাটন থাকে না সাবমিট বাটন ক্যান্সেল বাটন তাহলে পেন্ট কল করবো রিপেন্ট কল দেবো না রিপেন্ট বারবার কল করার জন্য ব্যবহার করা হয় রিপেন্ট পেন্টকে কল করে বারবারই এবার পেন্টের মধ্যে লাইন তিনটে দেখে নে প্রথমে অবজেক্ট বানালাম কার ফন্ট ক্লাসের লেখাটা বড় আসবে আর বোল্ড হবে লেখাটার জন্য আর সাইজ আসবে ওই নট সেট ফন্ট করেছি আগেই তাহলে ফন্টটা সেট হয়ে গেল এবার আসল লাইনটা এক্স এর মধ্যে কি তুলছে আমিও জানি না যখন যে বাটনটা ক্লিক করছে এক্স এ সেটা স্টোর হচ্ছে এলসি গেলে ইউপ্রেস আর্মি সাইডে তার উপরে এলসি গেলে ইউপ্রেস ফলস তার উপরে গেলে ইউপ্রেস ট্রু অপশন যেটা ক্লিক করছে এক্স এ সেটা স্টোর করে রাখছে ওই এক্সটাকে প্রিন্ট করছে আর ভিপি আর 100 এক্স আর ওয়াই কোঅর্ডিনেটে সেই এক্স কোঅর্ডিনেট সেই ওয়াই কোঅর্ডিনেটটা প্রিন্ট হচ্ছে কলিং তো ফাংশন আগে পরে কল হবে তো ডিপেন্ড পেনকে কল করছে পেনটা কাছে প্রিন্ট হচ্ছে তুই আগে পরে দে না তো কিছু এসে যায় না এটা তো এরকম না যে মেন নিচে রাখতে হবে উপরে কিছু রাখতে হবে যেরকম আমার প্রোগ্রামে কি করতে যাবে মেন নিচে উপরে ফাংশন সেই রুলস না এটা পেন যেখানে ইচ্ছে রাখ এই লাইনে কাজগুলো হয়েছে গেট অ্যাকশন কমান্ডের কাজ গেট অ্যাকশন কমান্ড বাটনটা ক্লিক করে সেই বাটনটা এক্সট্রা তুলে রাখ ওটা প্রিন্টএফ দিয়ে এক্সট্রা প্রিন্ট করে গোটা প্রিন্ট হবে প্রিন্টএফ তো নেই যে জিরো ড্র স্ট্রিং দিয়ে প্রিন্ট করতে হবে এখানে প্রিন্টএফ হবে না সিস্টেম আউটডট প্রিন্ট হবে আমরা তো টেক্সট নিয়ে কাজ করছি ইমেজ নিয়ে কাজ আর সিস্টেম আউটডট প্রিন্ট হবে দেখবি এই নে হবে ভুলে গেছিলাম রান করলি বাটনে ক্লিক বাটনে ক্লিক বাটনে ক্লিক বাটনে ক্লিক বাটনে ক্লিক বাটনে ক্লিক কনসোলে আসছে সিস্টেম তো কনসোলেই আনবে না সিস্টেম কনসোলে এনেছে স্ল্যাশ এন দিয়ে একটা স্ল্যাশ এন দিলে ভালো লাগতো দেখতে দেখে আসছে সিস্টেম ডট প্রিন্টএফ এক্স মানে যে বাটনটা ক্লিক করছে তার টেক্সট তুলে আনছে সেই টেক্সটটা স্ক্রিনে প্রিন্ট হচ্ছে বুঝেছিস এই করলাম চেক বক্স আগে আউটপুট দেখিনি এই প্রোগ্রামটা ক্লাস ফাইল তৈরি হয় কে বলেছে হয় না ডিলিট করে দিচ্ছি এই দেখ ক্লাস ফাইল তৈরি হলো আমি ডিলিট করে দিচ্ছি কেন ক্লাস হবে না অ্যাপ্লাই ডু ক্লাস ফাইল তৈরি করে প্রোগ্রাম ক্লাস ফাইল যারা কম্পিউটার করে বুঝবে বাইরে কভার করবে কথা দিয়ে ওর কম্পাইলার বুঝতে হবে না তো এটা আউটপুট দেখে নে আগে এখানে ছোট করো দেখতে পাচ্ছি না বড় করবো এখানে বাই ডিফল্ট একটা অন করা আছে যে চেকবক্সটা অন আছে দেখ সেই চেকবক্সের স্ট্যাটাস দেখাচ্ছে স্টেট ট্রু চেকবক্স তো মাল্টিপল টাইম চেক করা যায় না রেডিও বাটন তো যেকোনো একটা সিলেক্ট করা যায় মেল ফিমেল ট্রান্সজেন্ডার আদার যেকোনো একটা কিন্তু ধর চারটে সাবজেক্ট সিলেক্ট করতে বলা এই চারটে সাবজেক্টের মধ্যে চুজ করো তুই চারটে সিলেক্ট করতে পারিস চারটেই যখন টিক মারছিস চারটেই টিক মারছিস দেখ ট্রু হচ্ছে যেকোনো একটা যখন ফলস করছিস দেখ পাশে ফলস পাচ্ছে যেকোনো একটা ফলস করছিস তার পাশে ফলস পড়ছে চেকবক্স মানে কি মাল্টিপল অপশন ট্রু করা যায় মাল্টিপল অপশন ট্রু হচ্ছে দেখ একসাথে সব কটা ট্রু সেটা তুই অফ করছিস সঙ্গে সঙ্গে সেটা অফ হচ্ছে বাই ডিফল্ট যখন পেজটা রান হচ্ছে যেমন একটা ট্রু করে রাখা আছে কোড দিয়ে দেখাচ্ছি আর যখনই সব কটা অফ করে দিচ্ছিস সব কটাই ফলস দেখাচ্ছে কারেন্ট স্টেটটা আপনি বাই ডিফল্ট খেলা সিলেক্ট করে বাই ডিফল্ট করে রেখেছি বাই ডিফল্ট একটাকে অন ক্যান্সেল করে দেবেন তুই না করতে গেলে এখানে অফ করে দিবি এই জায়গাটা বাই ডিফল্ট ট্রু কোড লেখা রয়েছে এবার দেখ ক্লিক করছি তো ক্লিক করছি এটা কি বাটনে ক্লিক করছি না তাহলে অন্য একটা লিসনার ক্লাস নেওয়া রয়েছে আইটেম লিসনার ওপরের দিকে সেম দেখতে পাবি অ্যাপলেট ডট স্টার এরর ডট স্টার এর ইভেন্ট কেন বাটনে চেক বক্সে ক্লিক করছে ক্লিক মানে ইভেন্ট থাকবে ইভেন্টের মধ্যে সবকিছু আছে কি লিসনার ক্লাস নাও আইটেম লিসনার কার জন্য নেওয়া হয় আইটেম লিসনার দুজনের জন্য নেওয়া হয় একটা রেডিও বাটন আর চেক বক্স রেডিও বাটনও তুই ডটটা যেকোনো একটা সিলেক্ট করতে পারিস যেকোনো একটা চেক বক্স হলে সব কটা সিলেক্ট করতে পারিস তাহলে এটা হচ্ছে আইটেম লিসনার ঠিক আছে আইটেম লিসনার নিলি হ্যাঁ আইটেম লিসনারের মধ্যে আইটেম স্টেট চেক ওখানে তো আপনি একবার এডব্লিউটা কল করেছেন তাহলে আবার ওই একই জিনিস বোঝালাম এডব্লিউটির মধ্যে ইভেন্ট বলে একটা ফোল্ডার তার মধ্যে অনেকগুলো ফাইল আছে সেই প্রথম দিন প্যাকেজিং বুঝিয়েছিলাম একবার তো কল করুন তুই হচ্ছিস হচ্ছে সায়নের মধ্যে অনেকগুলো ফাইল আছে কিন্তু সায়নের মধ্যে সেইটা ফোল্ডার আছে সায়ন দশ স্টার মারলে সায়নের মধ্যে ফাইলগুলো পাবি সেইটাকে পাবি না সায়ন ডট সিটা ডট স্টার মারলে সেইটার মধ্যে ফাইল পাবি সেই কনসেপ্ট কতদিন কিন্তু বুঝেছিলাম সেই জিনিস দেখ লাগে সব জায়গাতেই
একই কনসেপ্ট। এবার হলো ফাইল পেজ হয়ে গেল রেডি। আইটেম লিস্টার নিলাম, চেকবক্সে হবে। আগেটা বাটন ক্লাসে 4টে অবজেক্ট নিলাম, চেকবক্স ক্লাসে 4টে অবজেক্ট নিলাম। চেকবক্স একটা ক্লাস, 4টে অবজেক্ট। এই 4টে অবজেক্ট তাহলে কি অবজেক্ট? স্ট্যাটিক অবজেক্ট। ডাইনামিক হলে কষ্ট নিউ হতো। এটা অবজেক্ট গ্লোবাল করলাম, সেটা যখন পেতে ইউজ করবো। এটা ভেরিয়েবল নেওয়া রয়েছে কেন? প্রিন্ট হবে না? হ্যাঁ। কারেন্ট স্টেট বলে প্রিন্ট হচ্ছিল না? উইন্ডোজ এক্সপি ট্রু, উইন্ডোজ 7 ট্রু, উইন্ডোজ 8 ট্রু, উইন্ডোজ 10 ট্রু। এটা ভেরিয়েবল নেওয়া এক্স, এটা ব্ল্যাঙ্ক। যখন প্রিন্ট হচ্ছিল ইউ প্রেস ইয়েস, সেরকম একটা ভেরিয়েবল নেওয়া রয়েছে। স্ট্রিং এমএসডি বলে ভেরিয়েবল, সেটা বাই ডিফল্ট কি করে গেল? ব্ল্যাঙ্ক। যখন পরে কিছু কিছু ক্লিক করবে কেউ চেক বক্সে, তখন প্রিন্ট হবে ট্রু না ফলস ওয়ার্ডটা তোলার জন্য। এবার দেখ, লাইন বাই লাইন বুঝবি। হ্যাঁ, আসলে কাজ এরকম ভাবে হয়। হ্যাঁ, প্রথম লাইন কি লেখা ওবি ওয়ান ইকুয়াল টু নিউ চেকবক্স উইন্ডোজ এক্সপি ট্রু, মানে ওই চেকবক্সটা তৈরি হলো। তৈরি হলো। এবার অ্যাড কি করে? অ্যাড ওবি ওয়ান, চেকবক্সটা পেজে শো হলো। হ্যাঁ। এবার ওবি ওয়ান ডট, আগের প্রোগ্রাম যদি দেখি, ওবি ওয়ান ডট অ্যাড অ্যাকশন লিসেনার ছিল। অ্যাড অ্যাকশন লিসেনার কি করে? বাটনটা ক্লিক করলে কাজ হবে। আর এটা হচ্ছে নাম একই রকম বানিয়েছে, দেখবি খেয়াল করে কি নেওয়া রয়েছে? আইটেম লিসেনার, ওবি ওয়ান ডট অ্যাড আইটেম লিসেনার, ওরকম বানিয়ে তোর বোঝার সুবিধা মনে রাখার জন্য। অ্যাকশন লিসেনার জন্য অ্যাড অ্যাকশন লিসেনার, আইটেম লিসেনার জন্য অ্যাড আইটেম লিসেনার, এটা করে দেওয়া হলো। অ্যাড আইটেম লিসেনার দিস মানে কি? চেকবক্সে ক্লিক করে কাজ হবে এখন। হলো। এরপরে দেখ, তিনটে একসঙ্গে করা হয়েছে, এরকম করা যায়। একটা সিনট্যাক্স এরকম, যেটা আসল সিনট্যাক্স, পেজে বাটন এই চেকবক্স বানাও, চেকবক্সকে অ্যাড করো, চেকবক্সকে টিক করে দাও, চেকবক্সে ক্লিক করে কাজ হয়। পরেরটা কি করা হলো? আরো তিনটে চেকবক্স বানানো হলো, তিনটে চেকবক্সকে অ্যাড করা হলো, তিনটে চেকবক্সকে অ্যাক্টিভ করে দেওয়া হলো। এখানে দিস গুলো কিভাবে বুঝবে? ওবি টু লেখা যায়, ও হ্যাঁ, ওবি টু ওবি থ্রি বুঝে যাবে ওটা দেখে, যে কোন অবজেক্টটাকে অ্যাক্টিভ করো, দিস হ্যাঁ, হয়ে গেল। এবার দেখ, এখানে কোড বেশি ঝামেলা না, কেন বোঝার চেষ্টা কর। কি লেখা রয়েছে? আইটেম স্টেট চেঞ্জ। আচ্ছা, ফাংশনটা দেখ উপরে তোল। আগেরটা কি ছিল মনে পড়ে? এখানটা একটা ফাংশন ছিল, যেটা আমাদের অ্যাকশন পারফর্ম বাটনে ক্লিক করলে, আর যখন রেডিও বাটন বা চেকবক্সে থাকবে, তখন থাকবে আইটেম স্টেট চেঞ্জ। ব্র্যাকেটে আইটেম ইভেন্ট, ওটা অ্যাকশন ইভেন্ট ছিল মনে কর। হ্যাঁ। আই নিলাম, শুধু রিপেন্ড। কেন? যে চেকবক্সটা ক্লিক করবো, সঙ্গে সঙ্গে রিপেন্টে কল, রিপেন্ট মানে পেন্টকে কল করে, পেন্টের কাছে এলো। পেন্টের প্রিন্টিং লক্ষ্য কর। প্রথম এই লাইন কি প্রিন্ট করছে? জি ডট ড্র স্ট্রিং। হ্যাঁ, জি ডট ড্র স্ট্রিং কারেন্ট স্টেট, কারেন্ট স্টেট দিলাম 10,100, মানে একটা কোঅর্ডিনেট, এক্স ওয়াই কোঅর্ডিনেট। এই কথাটা প্রিন্ট হলো, কারেন্ট স্টেট কথাটা, আসল কিছু প্রিন্ট হয়নি। এবার দেখ, এবার খেলাটা হচ্ছে এই লাইনে আছে। একটা লাইন বুঝলে সব লাইন বুঝবি। প্রথমে এমএসজি মানে কি? ভেরিয়েবল তো, ভেরিয়েবল স্ট্রিং টাইপের কনক্যাটিনেট করা যায় তো। তাহলে প্রথম কি প্রিন্ট করতে? উইন্ডোজ এক্সপি স্টেট, তার সঙ্গে কনক্যাটিনেট করলাম কি? ওবি ওয়ান ডট গেট স্টেট। ওখান থেকে তো রিপেন্ট কল হলো, রিপেন্টের কাছে এলো তো। কখন কল হয়? হয় চেক বা আনচেক। চেক করলে কি নিয়ে আসবে, আর আনচেক করলে কি নিয়ে আসবে? কমেন্ট করলি, সেভ করলি, কি হয়েছে? বাকি আসছে না, এটা ট্রু ফলসে কাজ করে দেখ। আর রিপেন্ট না কল করলে বারবার ট্রু ফলস হতো না। পেন্ট যদি করতে পারতিস একবার, প্রথমবারই ট্রু আসতো, পরে ফলস করলে আসতো না। ট্রু ফলস, ট্রু ফলস, ট্রু ফলস কাজ হচ্ছে। হলো, বাকিগুলো আসছে না তো, তাহলে ওটুখানি বোঝ, তার বাকিটা খুলে দিচ্ছি। তাহলে উইন্ডোজ এক্সপি স্টেট কথাটা মেসেজ বক্স, মেসেজ ভেরিয়েবলটার মধ্যে স্টোর হচ্ছে, এখনো প্রিন্ট হয়নি। তার সঙ্গে কনক্যাটিনেট হচ্ছে কি? ওবি ওয়ান ডট গেট স্টেট। গেট স্টেট কি তুলে আসছে? হয় ট্রু বা ফলস। যখন যে চেকবক্স কল হচ্ছে, সেখান থেকে রিপেন্ট থেকে পেন্টে কল হলো, পেন্টের কাছে গিয়ে গেট স্টেট কি তুলে আনলো? ট্রু বা ফলস। তাহলে মেসেজটার মধ্যে এখন কি স্টোর আছে? উইন্ডোজ এক্সপি স্টেট সঙ্গে ট্রু ওয়ার্ডটা। এবার পরের লাইনে প্রিন্টিং এর লাইনটা, জি ডট ড্র স্ট্রিং এমএসজি কে প্রিন্ট করলাম ভেরিয়েবলটাকে 10,150, মানে 10 হচ্ছে এক্স কোঅর্ডিনেট, আর 150 হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। এক্স এটা, ওয়াই যেটা। হলো, পরে এগুলো খুলে দিলে একই লাইন লেখা চেক করে নে। অবজেক্ট গুলো পাল্টে গেছে শুধু, আর কোঅর্ডিনেট গুলো পাল্টে দিয়েছি কেন? যাতে নিচে নিচে প্রিন্ট হয়, গায়ে গায়ে না লেগে থাকে। 150, 180, 200, 240, ওবি ফোর, ওবি থ্রি, ওবি টু, তাহলে সব সেম। গেট স্টেট হচ্ছে ইমেল ফাংশন। কাকে ধরিয়েছি? ওবি থ্রি বা ওবি টু কে? এটা চেকবক্স, চেকবক্সের স্টেট তোলে, ট্রু স্টেট বা ফলস স্টেট। চেকবক্সে ক্লিক করলে কি হবে? ট্রু। চেকবক্সে আনচেক করলে কি হবে? ফলস। ট্রু বা ফলস স্টেট তোলার জন্য গেট স্টেট হয়েছে। গেট স্টেটই সব করে দিচ্ছে, তখন বাটনে অতকে করতে হলো কষ্ট করে। হ্যাঁ। এখানে এই গেট স্টেটই তোলে। এবার নে, এটা ট্রু, আবার এটা ফলস, ট্রু ফলস, ট্রু ফলস। এই যে রিপেন্ট যদি কল না করা হতো, ফার্স্ট টাইমই কাজ করতো, আবার কাজ করতো আমাদের। দেখেছিস? একটা করাবো, সীতা বল, সীতা বলে, সীতারা দূরে থাকে দুজন।